বাংলাদেশের চালচলন এবার ভারতের চিন্তা বাড়িয়ে দিয়েছে। কেননা ভারত ও বাংলাদেশের মধ্যে ইদানিং এমন কিছু ঘটনা ঘটছে যেটা আগে ভাবা এক প্রকার অসম্ভব ছিল। সম্প্রতি খবর আসছে, বাংলাদেশে এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের কিছু কুখ্যাত জঙ্গি জেল ভেঙে পালিয়েছে। আর এটাই ভারতের চিন্তার বিষয়, কারণ এই কুখ্যাত জঙ্গিরা দিনের পর দিন ভারতে নাশকতার চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি এই খবর ইন্ডিয়ান আর্মি ও বিএসএফ এর তরফ থেকে সামনে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে 1200-র বেশি জঙ্গি কয়েদি জেল ভেঙে পালিয়েছে, যাদের ভারত বিগত কয়েক বছর ধরে খুব কষ্ট করে গ্রেপ্তার করেছিল এবং তাদের বাংলাদেশের জেলে বন্দি করিয়েছিল। মানে ভারতের কয়েক দশকের পরিশ্রম বাংলাদেশের কিছু ভুল পদক্ষেপে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারত যদিও বাংলাদেশের বর্ডার পুরোপুরিভাবে সিল করে দিয়েছে, কিন্তু এইসব হাই অ্যালার্টের মধ্যে বিএসএফ এইসব চিন্তার কথা জানিয়েছে। এইসব জঙ্গিরা কোনো না কোনোভাবে ভারতে ঢুকতে পারে। এছাড়াও খবর আসছে, ভারতের যেসব কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত তাদের উপর সংকটের মেঘ দেখা যাচ্ছে, কেননা বাংলাদেশের পরিস্থিতি ঠিক হওয়ার নামই নিচ্ছে না। এই ভারতীয় কোম্পানিগুলি ছোট স্টার্টআপ থেকে শুরু করে বড় কর্পোরেট অবধি ছড়িয়ে আছে, যা এগ্রিকালচারাল, আইটি, ব্যাংকিং সার্ভিস, অটোমোবাইল সহ বিভিন্ন সেক্টরে কাজ করে। শুরুতেই বাংলাদেশের নতুন সরকারের ভারতীয় কোম্পানির প্রতি যেভাবে বিমাতৃসুলভ আচরণ দেখা যাচ্ছে, এতে পরিস্থিতি ঠিক হলেও এই সব ভারতীয় কোম্পানিগুলিকে লাথি মেরে বাইরে বের করে দিতে পারে। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে ভারত ও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব, যেটা প্রত্যেকটি ভারতীয় এবং বাংলাদেশিদের জানা খুবই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যখন থেকে বাংলাদেশের সরকার পাল্টেছে তখন থেকে ভারতের সামনে অনেক বড় চিন্তা এসেছে। প্রথম হলো, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রায় 20 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু এখন অবধি শেখ হাসিনা ভারতেই রয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো শান্ত হয়নি। এখন অবধি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার কম হওয়ার কোনো খবর এখনো সামনে আসেনি। যদিও সম্প্রতি মোহাম্মদ ইউনূস ভারত এবং ইউনাইটেড নেশনের চাপে পড়ে কিছুটা ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন, হিন্দুদের প্রোটেকশন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই সব কিছুর পরেও আজ অবধি কোনো বড় পদক্ষেপ মোহাম্মদ ইউনূস নেয়নি। এর মধ্যে এমন একটা খবর সামনে এসেছে যেটা ভারতকে অনেকটাই অবাক করেছে। সম্প্রতি এই রিপোর্ট দ্য হিন্দু এর তরফ থেকে বেরিয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের জেল ভেঙে পালানো কয়েদিরা ভারতের চিন্তা বাড়িয়ে দিয়েছে। এরকমটা এই জন্য কারণ ভারত বিভিন্ন টেররিস্ট গ্রুপের বড় বড় লিডারকে বাংলাদেশের এই জেলে মুশকিলের সাথে গ্রেপ্তার করে বন্দি করা হয়েছিল। আর ভারতের কাছে শুধু এটাই একটা চিন্তা বাড়ানোর কথা নয়, এছাড়াও আজ খবর আসছে বাংলাদেশে যেসব ভারতের কোম্পানি আছে যারা ওখানে বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে, সেই কোম্পানিগুলো বড় বিপদে রয়েছে। কেননা বেশিরভাগ কোম্পানি এবং ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর বাকি কোম্পানিগুলি কতদিন অবধি বাংলাদেশের এই অবস্থায় টিকে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কেননা বর্তমান সরকার যেভাবে ভারতকে দেমাগ দেখাচ্ছে, এতে ভারতীয় কোম্পানিগুলোর উপর কোপ পড়তে পারে। আর এটা যদি সত্যি হয় তাহলে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, কোনো না কোনো বড় পদক্ষেপের দিকে নিশ্চয়ই এগোবে। আর সেটা দুই দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলতে বাধ্য। যদিও মোহাম্মদ ইউনূসের তরফ থেকে বলা হয়েছে যে তারা দুই দেশের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু সেটা আগে তাকে কাজে প্রমাণ করতে হবে, শুধু মুখে বললে তো হবে না। কারণ উনি বলেছিলেন বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেবেন, কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। এখনো অনেক জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে,
অনেক মানুষ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আগে সেটাকে বন্ধ করতে হবে, তবে তো তার কথা মানুষ বিশ্বাস করবে। কিন্তু বিএসএফ এর তরফ থেকে যে তথ্য সামনে এসেছে সেটা কিন্তু সত্যি চিন্তার বিষয়। 1200 কয়েদি জেল থেকে পালিয়েছে, যদিও ভারতের বর্ডার পুরোপুরিভাবে সিল করা হয়েছে। কিন্তু এই জঙ্গিদের ভারতের পূর্ব এলাকায় যেমন আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তারা খুব সহজেই ঢুকে পড়তে পারে। কেননা ইন্ডিয়ান এক্সপোর্টারদের যে পেঁয়াজ এবং অন্যান্য খাবার দাবার, সবজি, ডাল চাল ভর্তি ট্রাক ভারত ও বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়েছিল, কিছুটা হলেও বাংলাদেশে যাওয়া শুরু করেছে, যাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সপোর্টেশন আবার হতে শুরু করেছে কিছুটা অংশ। এর মধ্যেই এই রাস্তা দিয়েই বাংলাদেশের জঙ্গিরা ভারতে ঢুকতে পারে। বন্ধুরা, আপনাদের বলে দিই, ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে অনেকটা এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, কিন্তু আরও অনেকটা অংশ যেটা কয়েকটি নদী এবং জলাশয় দিয়ে দু দেশকে আলাদা করে। আর এই রাস্তা দিয়েই সোনা এবং ড্রাগ সহ বিভিন্ন স্মাগলিং হয়। এছাড়াও বাংলাদেশের জেল থেকে কয়েদিদের পালানো ভারতের জন্য কতটা চিন্তার বিষয় এর আন্দাজ আপনারা এই আর্টিকেল দেখলেই বুঝতে পারবেন। যাতে আপনারা দেখতে পাবেন আল কায়দা, যে কিনা ভারতের মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী ছিল, যাকে বছর আগেই ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সি অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছিল, আর একে প্রপার পদ্ধতিতে বাংলাদেশের জেলে বন্ধ করা হয়েছিল। সেও জেল থেকে পালিয়েছে। এছাড়াও বাংলাদেশের বর্তমান অবস্থা এতটাই খারাপ হয়েছে যে অনেক পুলিশ কর্মী নিজেদের ডিউটি ছেড়ে পুলিশ থানা থেকে পালিয়ে গেছে। ফলে এই জেল থেকে পালানো আসামিরা ভারতে প্রবেশ করতে পারে। এর সবথেকে বড় কারণ এটাও মানা হয়, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের তরফ থেকে নিরাপত্তার অনেকটা ঘাটতি দেখা দিয়েছে। যদিও ভারতের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু বিএসএফ এর তরফ থেকে সন্দেহ করা হচ্ছে জেল থেকে পালানো জঙ্গিরা নিজেদের অস্ত্রশস্ত্র ভারতে বিক্রির চেষ্টা করতে পারে, যেটা ভারতের জন্য চিন্তার বিষয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত এই সমস্যা থেকে কি সহজেই বেরিয়ে আসতে পারবে? বাংলাদেশের সাথে কি ভারতের সুসম্পর্ক তৈরি হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।